চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। তো বন্ধুরা, যদি আপনাদের ফসল নষ্ট হয়ে যায় এই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এখানে বলছে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে রাজ্য সরকার। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এই জেলাগুলির বেশ কয়েকটি এলাকার বন্যার জলে তলায় চলে গিয়েছে ধান চাষের জমি, যার কারণে সেই এলাকাগুলিতে ধান চাষের ক্ষতি হবে। সূত্রের খবর, তার ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে পেয়েছে রাজ্য সরকার। তবে পুরোপুরি ছবি পরিষ্কার হতে কয়েকদিন সময় লাগবে। জল নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন। এদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধার প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বাংলার শস্য বীমা প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন এবং আপনার যদি ফসল নষ্ট হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু ক্ষতিপূরণের টাকা আপনারা পেতে পারেন। তারপরে বলছে, বর্তমান পত্রিকার খবর অনুযায়ী কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্যান্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শস্য বীমা প্রকল্পের সুবিধা 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার কথাও বলা হয়েছে। এছাড়াও রবি মরশুমের বিকল্প চাষের জন্য 15 অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বন্যার কারণে রাজ্যের সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে রাজ্যের তরফে সব রকম পদক্ষেপ করা হবে বলে নবান্নের সূত্রের খবর। খরা, বন্যা, আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের এই ক্ষতি কমানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প হলো বাংলা শস্য বীমা প্রকল্প। শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকের ফসল ক্ষতি হলে তার সঠিক মূল্য দেয়। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমাণ যাচাই করে তবেই চাষিদের টাকা দেওয়া হয়। বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।